অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ তথ্য, সব সমস্যার সমাধান এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যদিও এর আগে আমি কালকে যখন এই ভিডিওগুলো দিই, সাথে সাথে অনেকে কিন্তু বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কমেন্ট বক্সের মধ্যে, এবং সেখানে শয়ে শয়ে কিন্তু কমেন্ট করেছেন, যেখানে আমি দিয়েছিলাম ভিডিওতে যে অন্নপূর্ণা সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, যেহেতু একজন এনকোয়ারি অফিসার হিসেবে অনেকে বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছেন, তো তাতে আমি যতগুলো পেরেছি আমার যথাসাধ্য আমি কমেন্ট বক্সে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তবে আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা খুবই তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ আপনাদেরই করা কমেন্ট, সেই প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যেখানে অনেকেরই ফর্ম আন্ডার ইনকোয়ারিতে এখনও রয়েছে, যেগুলো 10 তারিখে আন্ডার ইনকোয়ারি প্রসেস সম্পূর্ণ আমাদের দিক থেকে কমপ্লিট হয়েছে ইনকোয়ারি অফিসার তরফ থেকে। অনেকেরই ফর্ম রিভার্টেড দেখাচ্ছে, এই রিভার্টেড বিষয়টি একদম গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে কারো পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে, কারো আবার ফর্ম রিজেক্ট দেখাচ্ছে, কারো আবার অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে, এবং কেউ আবারও কমেন্ট করছেন যে ভুল তথ্য দেওয়া হয়েছে, যেমন জমি সংক্রান্ত তথ্য, ট্যাক্স সংক্রান্ত তথ্য, বা ঘরের যে বাড়ি 3খানা যে বাড়ি থাকা সেই সংক্রান্ত তথ্য, বা আরও বিভিন্ন যে ব্লক, যে পিএস অর্থাৎ থানা, বা অ্যাড্রেস, বা হয়তো কারো ডকুমেন্টস মিসম্যাচ, বা কোনো হয়তো ফর্মেই ফিল আপ করেননি, কিছু কিছু জায়গাতে হয়তো ফর্মগুলো এডিটেই করেননি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব। তো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যতটা সম্ভব আগের ভিডিওগুলোর মতো এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওটা শুধুমাত্র আপনাদের কমেন্টগুলো নেব এবং সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা তথ্য জেনুইন, এবং আমি কথা দিয়ে বলতে পারি আপনাদের সামনে যে আমার কথা মতো বা এই ভিডিওটা দেখার পর আশা করছি আপনাদের যেটুকু সমস্যা রয়েছে, হয়তো 1 মাস কি 2 মাস পরে পয়সা পাবেন, কিন্তু যোগ্য আপনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন, একদম 100% শিওরভাবে বলতে পারি আপনার কিন্তু অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে, আপনি যোগ্য হয়ে থাকলে। তো চলুন এক এক করে আলোচনা করা যাক। প্রত্যেকটা কমেন্ট আমি নেব এক এক করে। তো তার আগে বলে রাখি, সকলেই কিন্তু ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে যতটা পারবেন শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন আলোচনা করা যাক ডিটেলস কমেন্টগুলো নিয়ে। আর তারপরেও যদি এই ভিডিও দেখার পরে কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সময় মতো যথাসাধ্য আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো দেখুন, আমি আমার ফোন থেকে যে আমার যে লগ ইন ইউটিউব, সেখান থেকে আমি কমেন্টগুলো এক এক করে নিচ্ছি। সকলে মন দিয়ে ভিডিওটা দেখুন এবং শুনুন, তাহলে আপনাদের সমস্যাগুলো দূর হবে। স্কিপ করে করে কেউ কিন্তু দেখবেন না। তো প্রথম একজন কমেন্ট করেছে, আমি নামগুলো কারো উল্লেখ করছি না এখানে। প্রথম ভাই একজন কমেন্ট করেছেন, তিনি কি বলছেন না, অফলাইন ফর্মগুলোর স্ট্যাটাস কি দেখতে পাওয়া যাবে না? নোটিশে তো বলেছিল অফলাইন ফর্মগুলোর স্ট্যাটাস দেখার জন্য নিউ অপশান আসবে, বাট এখনও তো আসলো না। দেখুন, এখানে বলে রাখি যে এই বিষয়টি যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের নির্দিষ্ট একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, সে যে নাম্বারে হোক, ওই ফোন নাম্বারে আপনি যে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল লগ ইন রয়েছে সেখানে লগ ইন করুন। সিটিজেনশিপ যে লগ ইন, সেখানে আপনি ডিস্ট্রিক্ট চুজ করুন, আপনার ফোন নাম্বার দেন, তারপর আপনার ফোনে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনার কিন্তু যে ফর্মের স্ট্যাটাস সেটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে। দ্বিতীয় ভাই কমেন্ট করেছে একজন, যে কি বলছে, দ্বিতীয়জন কমেন্টে কি না, দাদা আমার HO অ্যাপ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বাবাকে রেখে অনলাইন ফর্ম ভরে দিয়েছিলাম, আমি টাকা পেয়েছি, বাট মাকে অ্যাড করিনি তখন। এখন যখন মায়ের ফর্ম হেড অফ দ্য ফ্যামিলি বাবাকে রেখে ভরছি, তখন অলরেডি রেজিস্টার্ড হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দেখাচ্ছে, এখন কি করব একটু জানাবেন। দেখুন, এটা সবথেকে বড় একটা মিসলিডিং করা হয়েছে, বা মিসগাইড একটা বলা চলে ফর্মের প্রতি করা হয়েছে। কারণ আপনি যখন ফর্মটি ফিল আপ করেছেন, বা যারা ফর্ম ফিল আপ করছেন আপনারা, তাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখা উচিত যে আপনার ফ্যামিলিতে যতজন রয়েছে আপনি সেটা তো উল্লেখ করুন। আপনি 2জন ক্যান্ডিডেট যদি বা 2জন বেনিফিশিয়ারি যদি অন্নপূর্ণা যোজনার পান, 2জনে ইয়েস করবেন, সেখানে কোনো অসুবিধা নেই, সেখানে 2জনেই টাকা পাবেন, একজন হেড অফ দ্য ফ্যামিলি রাখলে। এক্ষেত্রে আপনার একটা করণীয় হতে পারে, কি করণীয়, যে হেড অফ দ্য ফ্যামিলি আপনার মায়ের জায়গাতে আপনার মাকেই রাখুন, আপনার বাবাকে সেখান থেকে সরিয়ে দিন। আরও যদি কেউ থাকে সেগুলোকে অ্যাড করুন,
শুধুমাত্র যিনি টাকা পেয়েছেন আপনি, আপনাকে এবং আপনার বাবার এই দুটো ফর্মের মধ্যে রাখা চলবে না। যদিও পরবর্তী ক্ষেত্রে যদি আবার ইনকোয়ারি হয় সমস্যা হতে কিন্তু পারে। নেক্সট 3 নম্বর বলছেন একজন যে দাদা আমি 4 তারিখ অফলাইন করেছিলাম, 11 তারিখ অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, আমার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, বলছে এক্ষেত্রে আমার কামারহাটি যে মিউনিসিপ্যালিটি আন্ডার পড়ছে, ডকুমেন্টস পুরো ওকে, ডিবিটি লিঙ্ক ওকে, তারপরেও কিন্তু কোনো এনকোয়ারি তো হচ্ছেই না, আজও টাকা পাইনি। তো এনার যে বিষয়টি, ইনি যেহেতু অফলাইনও করেছিলেন 11 তারিখে অনলাইন, সম্ভবত ইনি 11ই জুন হবে, ঠিক আছে, আমার মধ্যে সম্ভবত 11 জুন, কারণ কালকে 11 তারিখ ছিল, নিশ্চয়ই কালকে করেনি, হয়তো আগে করেছে। যদি 11 জুন করে থাকেন, এনার ক্ষেত্রে বলে রাখি আপনার যেহেতু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আপনি প্রথমত কি করবেন, আপনার যে ইনকোয়ারি অফিসার রয়েছেন ওনার সাথে আপনি যোগাযোগ করুন। ইনকোয়ারি অফিসারদের নাম্বার কোথা থেকে পাবেন না, ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এলাকার আন্ডারে আপনি পড়ছেন ওখানে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার এলাকার যে ইনকোয়ারি অফিসার কে রয়েছেন ওনার ফোন নাম্বারটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। ওনার সাথে যোগাযোগ করুন এবং জিজ্ঞেস করুন যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেটার যে অপশন সেটা কিন্তু এসেছিল লিস্ট, ওই লিস্টের মধ্যে কি আপনার নাম ছিল, যদি ছিল তো কোনো কি কারেকশন বা ভুল ছিল কি, যদি ভুল ছিল সেটা উনি এডিট করে পাঠিয়েছেন কি পাঠায়নি। কারণ এই যে আন্ডার ইনকোয়ারি প্রসেসগুলোর এডিট অপশন সেটা কিন্তু গত 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল এবং 10 তারিখের পর আর আন্ডার ইনকোয়ারিগুলো দেখায়নি। সো সেক্ষেত্রে আমি বলবো আন্ডার ইনকোয়ারি ব্যাপারটা আপনি ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন। নেক্সট একজন বলছেন যে দাদাভাই আমি 23/6/2026 অনলাইনে আবেদন করেছিলাম, শুরু থেকে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে, কোনো কল আসেনি এবং বাড়িতেও কেউ আসেনি, আমি এখন কি করব। ওই একই কথা বলছি যে আপনি ইনকোয়ারি অফিসারের যোগাযোগ নাম্বারটা নিন, আপনি কল করুন, ওনার কাছে যদি কোনো তথ্য না থাকে, আপনার যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি যে আন্ডার হয়ে থাকুক, আপনি অফিসে যোগাযোগ করুন এবং সেখানে জানার চেষ্টা করুন যে আমার ফর্মটির ব্যাপারে কী রয়েছে। অবশ্যই ওনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করছি, কারণ একজন ব্যক্তি যিনি ন্যায্য যদি অধিকারী হয়ে থাকেন এই প্রকল্পের টাকা পাওয়ার, অবশ্যই ওনাকে সমস্ত তথ্য দেওয়া উচিত, ব্লক কর্তৃপক্ষ হোক বা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ হোক বা একজন ইনকোয়ারি অফিসারের তরফ থেকেও, ঠিক আছে। একজন বলছেন 1 তারিখে SMS এসেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, আজ 12 তারিখ। আপনার অ্যাকাউন্টে যে মেসেজটা এসছে হয়তো সেটা এসছে যে এইভাবে 3000 টাকা লেখা আছে হয়তো, এবং সেখানে লেখা 3000 টাকার সাথে সাথে উঠছে যে আপনি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা আপনার ক্রেডিট হবে বলে, এই ধরনের কিছু একটা সামথিং বাংলাতে মেসেজ এসেছে। এবার বলে রাখি আপনার টাকা কিন্তু ক্রেডিট হবে খুব দ্রুত, এটা আপনি নিশ্চিন্তে থাকুন। শুধুমাত্র আপনার ফর্মে স্ট্যাটাসটা কী রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নেক্সট একজন বলছে দাদা আমার ক্ষেত্রে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার মা অনলাইন আবেদন করেছিল অ্যান্ড সেটা অ্যাপ্রুভ হয়েছে, বাট আমার কিছু ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলাম না, তাই আমারগুলো দেওয়া হয়নি। দাদা আমি কি মিউনিসিপ্যালিটিতে আধিকারিকদের বলে এডিট করে নিয়ে ওই আইডির মধ্যে আমার নাম সাবমিট করতে পারবো? দেখুন এই বিষয়টা আমি একটু বলছি, এটা একটা মিসলিডিং প্রথমত। এবার হচ্ছে যদি আপনার ফর্ম আন্ডার ইনকোয়ারি অথবা যে রিভার্টেড এই দুটোর মধ্যে যদি এসে থাকে ফর্মটা, তাহলেই কিন্তু আপনি এডিট করতে এই মুহূর্তে পারবেন, নতুবা একজন ইনকোয়ারি অফিসার কোনোভাবে এডিট করতে পারবেন না। যদিও আন্ডার ইনকোয়ারির যে কেসটা সেটা কিন্তু 10 তারিখে সলভ হয়েছে, যদি কিছু কিছু জায়গাতে সেটা যদি এখনও রয়েছে অবশ্যই সেখান থেকে আপনি অ্যাড মেম্বার যে রয়েছে এডিট করার পর অ্যাড মেম্বার, সেখানে আপনার তথ্য দিতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। দ্বিতীয়ত রিভার্টেডের ক্ষেত্রে অবশ্যই সে একই সেম প্রসেস এবং এটা এই মুহূর্তে চলছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি এখন চলবে কিছুদিন এটা, এবং অফিস আধিকারিকদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যদি ওনাদের কাছে কিছু উইন্ডোতে রয়েছে অবশ্যই এডিট করতে পারবেন। নেক্সট প্রশ্ন নিচ্ছে ইনকোয়ারি অফিসারকে কোথায় পাবো, সেটা বললাম আপনাদেরকে যে ফোন নাম্বারে যোগাযোগ করুন, ফোন নাম্বারটা কোথা থেকে পাবেন। এই প্রশ্নটা অনেকেরই রয়েছে যে আমার 3টা রুম আছে আমি কি টাকা পাবো না। এই বিষয়ে যে 50 ডেসিমেল বা 3টি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অথবা না বলতে বলা হয়েছিল। অনেকেই যারা হ্যাঁ করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে, অর্থাৎ ইনকোয়ারি করে সেটা ফর্মটা বাতিল হতে পারে। এবং আপনি যখন বলছেন 3টা রুম রয়েছে, অবশ্যই এটা নিয়ে একটু খারাপ লাগারই বিষয়, কারণ বাংলার বাড়ি প্রকল্প বা বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে অনেকেই বাড়ি পেয়েছেন এবং সেখানে পাকা বাড়ি হিসেবে 2টো রুম অলরেডি করেছেন, আর একটা রুম আপনি করতেই পারেন, যেহেতু আপনি মানুষ, আপনিও রোজগার রুজিরুটি করছেন, অবশ্যই একটা রুম করছেন। তাহলে যে ব্যক্তির 3টা রুম হয়েছে এমন নয় তিনি বড় লোক,
সেক্ষেত্রে এটা নিয়ে এখন সরকার পেন্ডিং রয়েছে, আশা করছি আপনারা টাকাটা এখন পাবেন। এই 50 ডেসিমেলের ব্যাপারটা এবং 3টা রুমের ব্যাপারটা এখানে ক্লিয়ার করি যে বেশিরভাগ গ্রামীণ এলাকাতে কৃষকদের সাধারণত 50 ডেসিমেলের বেশি কিন্তু জমি প্রায় লোকেরই রয়েছে। তাহলে কি তারা যোগ্য নয়? অবশ্যই যোগ্য, কিন্তু এই প্রকল্পে যেহেতু যে রুলস রেগুলেশন রয়েছে তার মধ্যে কিছু বিভ্রান্ত রয়েছে, সেগুলো কিন্তু দূর হবে আশা করছি। এবার বলছি একই ফর্ম 2জন ব্যক্তি আবেদন করা আছে, এতে কোনো সমস্যা আছে? 2জন ব্যক্তি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, একই ফর্মে কীভাবে 2জন ব্যক্তি হয়। আচ্ছা, যদি অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বলছেন যে একটা ফর্মের মধ্যে 2জন অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেবল ব্যাপারটা, তো এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে অবশ্যই অ্যাপ্লিকেবল। একটা ফর্মের মধ্যে যে 4-5 জনের যে লিস্টে নাম ছিল পরপর সেখানে যতজনই অ্যাপ্লিকেবল সকলেই টাকা কিন্তু পাবেন। নেক্সট বলছে আমার অ্যাড্রেস আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? আন্ডার প্রসেস আর আন্ডার ইনকোয়ারি প্রসেস দুটো কিন্তু আলাদা। আন্ডার প্রসেস মিন্স আপনার ফর্মটি কিন্তু ইনকোয়ারি অফিসের কাছে এখনও পর্যন্ত আসেনি, এটা ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিসেই রয়েছে। ওনারা যতক্ষণ পর্যন্ত ইনকোয়ারি অফিসের কাছে পাঠাচ্ছেন, ইনকোয়ারি অফিসার সেটা চেক করবেন, চেক করার পর আবারও কিন্তু সেখানে সাবমিট করে পাঠাবেন। পাঠানোর পরে সেখানে আবারও ব্লক কর্তৃপক্ষ সেটা ভেরিফাই করবে, তারপরে কিন্তু আপনার সাবমিটেড পুরো ফর্মটা হবে এবং আপনার টাকা ঢুকবে। আন্ডার প্রসেস এখনও দেখাচ্ছে বলতে আপনার ফর্মটি কিন্তু অফিসের মধ্যে রয়েছে, আপনি সেখানে একটু যোগাযোগ করুন। জুন মাসে টাকা পেয়েছে কিন্তু জুলাই মাসে টাকা পাননি, এক্ষেত্রে আপনার ফর্মের ক্ষেত্রে দেখুন জুন মাসে অনেক তড়িঘড়ি কিন্তু অনেকে টাকা পেয়ে গেছেন। জুলাই মাসের যে টাকা এই মাসে অর্থাৎ জুনের পরে যে জুলাইয়ের 1 তারিখের কথাটা আপনারা যারা বলছেন, অনেকেরই বেশিরভাগের এই সমস্যাটা রয়েছে, আপনাদের টাকা ঢুকবে। তবে একবার ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন যে আপনার রিভার্টেড নাকি আন্ডার ইনকোয়ারি প্রসেসের মধ্যে কোনো কিছু রয়েছে কি না, এবং আপনার স্ট্যাটাস কী সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট একজন বলছেন অফলাইন ফর্ম কখন স্ট্যাটাস দেখা যাবে একটু জানান। প্রথমে আপনাকে কমেন্টে জানালাম যে আপনার নাম্বার এবং যে ডিস্ট্রিক্ট দিয়ে চেক করুন, সেখানে পোর্টালে অবশ্যই পেয়ে যান। এখানে বলছে আমার ডেট অফ বার্থ ভুল হয়েছে, ফিমেলকে মেল করেছি, ঠিক হবে? এটা কিন্তু সম্পূর্ণটা এই ধরনের যে ভুলগুলো সাধারণত ইনকোয়ারি অফিসার ডকুমেন্টস চেক করছেন এবং যে ক্রাইটেরিয়া সেগুলো চেক করছেন। এই ক্ষেত্রে যদি সেরকম যদি ইনকোয়ারি অফিসার হয়ে থাকেন, হয়তো আমি এগুলো দেখেছি বলে বলছি, তো অবশ্যই এগুলো রিভার্ট করবে। রিভার্ট করার পর হয় আন্ডার ইনকোয়ারি অথবা রিভার্টেড এসেছে, সেখানে আপনি এডিট করতে পারবেন। এবং যদি এগুলো ওই ইনকোয়ারি অফিসার যিনি রয়েছেন আপনার আন্ডারে যদি না দেখে থাকেন এবং সেটা যদি সাবমিট করেন, কোনো কিচ্ছু অসুবিধা হবে না, আপনি টাকা পাবেন। তবে এই মেল আর ফিমেলের ব্যাপারটাতে সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে, কারণ যদি ফিমেলটাকে মেল করেন দেখবেন অন্নপূর্ণা যোজনার যেখানে ফর্মটা আমি দেখিয়েছি আগেও, এখানে অন্নপূর্ণা বলে লেখাটা থাকবে না, সেক্ষেত্রে আপনার ফর্মটি রিভার্ট কিন্তু এসে গেছে, আপনি একটু চেক করতে পারেন। নেক্সট দাদা যাদের 3টি টার্মিনাল বেশি পাকা রুম আছে, এটার ব্যাপারটা বললাম, পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা এখনও জানা নেই। একজন বলছে স্যার আমার বাবার 180 ডেসিমেলস জমি আছে, ঠিক আছে, বড় কৃষক, এই ব্যাপারটা আমি বললাম যে এটা নিয়ে এখনও ভাবা চলছে। স্যার 3টি ঘরে ইয়েস করলে টাকা পাবো না, এই মুহূর্তে পাবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা পরবর্তী নির্দেশে ডিপেন্ড করছে। দাদা 8 তারিখে পঞ্চায়েতে ভেরিফিকেশন হলো, বাট স্ট্যাটাস সেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। পঞ্চায়েতে হোক যাই হোক, আপনার যদি এই ইনকোয়ারিটা যদি ইনকোয়ারি অফিসার করে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটাতে ঠিক আছেন এবং তার জন্য আপনি ব্লকে যোগাযোগ করুন। এবং যদি আপনার এটা শুধুমাত্র পঞ্চায়েত থেকে হয়ে থাকে, আপনার ইনকোয়ারি অফিসার করেননি, তাহলে অবশ্যই ইনকোয়ারি অফিসার সাথে যোগাযোগ করে সেটা দেখুন ব্যাপারটা কী রয়েছে স্ট্যাটাস। এখন যদি ভেরিফিকেশন করে এডিট করে যদি করে দিয়েছেন ঠিক আছে, নতুবা আপনি ব্লক আর মিউনিসিপ্যালিটি যে এলাকার বাসিন্দা সেখানে কিন্তু যোগাযোগ করুন। আমার কল এসেছে, আমি মিউনিসিপ্যালিটিতে গিয়েছি বাট ইনকোয়ারি দেখাচ্ছি। কল এসছে, মিউনিসিপ্যালিটি গেছেন, যোগাযোগ করেছেন, আবারও কিন্তু আপনি একবার যান, কারণ আপনার টাকাটা মূল্যবান যদি হয়ে থাকে অবশ্যই আপনাকে তার জন্য দৌড়াতে হবে। নেক্সট যে প্রশ্নটা সেটা বলছি স্যার আমার মা অনলাইন ক্যাফে করেছিলাম, অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা ইয়েস না করে সাবমিটেড করে দিয়েছি, এখন স্ট্যাটাস সাবমিট দেখাচ্ছে, প্লিজ সলভ কী করব? মাটা মেল করে দেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি নেম দেখা যাচ্ছে না। এটা একটা সবথেকে বড় মিসলিডিং, যেটা বললাম ওই মেল ফিমেলের ব্যাপারটা। এনকোয়ারি অফিসের সাথে আপনি যোগাযোগ করুন, তারপর আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে যান, ব্যাপারটা জানুন, ঠিক আছে। এনকোয়ারি অফিসারকে কোথায় খুঁজে পাবো এটার ব্যাপারটা বললাম। আর সম্ভবত এখান থেকে অনেক কমেন্ট রয়েছে, ফ্যামিলি পেনশনের হোল্ডার আর ডিপেন্ডেন্ট আনম্যারিড ডটার কি এলিজিবল? দেখুন ফ্যামিলি পেনশনের হোল্ডার যেটা উইডো, এই ব্যাপারটা এখনও পর্যন্ত
একটু পেন্ডিং অবস্থাতে রয়েছেন, যারা বিধবা পেনশন পান আর কি, তাদের ক্ষেত্রে যে বিভিন্ন একটা পেনশনে বেশি বাকি প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না, এটা নিয়ে কিন্তু একটু পেন্ডিং রয়েছে, তবে অ্যাকসেপ্ট হয়েছে এই মুহূর্তে। আর ডিপেন্ডেন্ট আনম্যারিড ডটার যারা রয়েছেন অবশ্যই এলিজিবল। উনি 25 বছর যদি ওনার বয়স হয়ে থাকে উনি অবশ্যই এলিজিবল। এটা অনেক ক্ষেত্রে করেছেন, কারো বিয়ে হয়নি বা করেনি তাহলে কি সে পাবেন? অবশ্যই পাবেন। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় কোথাও বলেছিলেন না যে আইসিডিএস প্যারা আসা, এই ব্যাপারটা দেখুন এই মুহূর্তে আমি আলোচনা করছি না, কারণ এটা নিয়ে যেহেতু সরকার নির্দেশ রয়েছে সেখানে এই মুহূর্তে বলা রয়েছে না। তবে এটা নিয়ে অবশ্যই প্রতিবাদ একটা জানানো উচিত, কারণ যদি পাওয়ার যোগ্য সরকারের উপরে ডিপেন্ড করছে। তবে এটা নিয়ে দেখা যাক কী হয়, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু নির্দেশ আসতে পারে। এটা নিয়ে আপনাদের বিভিন্ন আন্দোলন চলছে। ঠিক আছে, আমার পানিহাটি মিউনিসিপ্যালিটি আমার আন্ডার ইনকোয়ারি আছে, কিন্তু কোনো ইনকোয়ারি হয়নি। ইনকোয়ারি অফিসারের সাথে আপনি দ্রুততার সাথে যোগাযোগ করুন, তারপর যদি না কোনো সলভ হয় অবশ্যই আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে যান। আমি টাকা পাইনি, আপনাদের টাকা ঢুকবে, শুধুমাত্র আপনি কমেন্ট বক্সে জানান আপনার কি অসুবিধা রয়েছে। এডিট অপশান সিটিজেন পোর্টাল দেওয়া হোক, দেখুন এটা খুবই ভালো যদি দেওয়া হয় তো, কারণ সিটিজেনদের দিলে সাইবার ক্যাফ থেকে করবে এবং আমাদের মতো ইনকোয়ারি অফিসারদের কাজটাও হালকা হবে, অবশ্যই উচিত। কিন্তু দেখা যাক, এখনও পর্যন্ত দেয়নি, পরবর্তী ক্ষেত্রে হিউজ পরিমাণ এই ধরনের ভুল হলে অবশ্যই দেবে। নেক্সট, অলরেডি সাবমিট ম্যাচিং আধার নম্বর প্রুফ লেখা আছে, টাকা পাইনি, জমা দিয়েছি, সাইবার কি করব? জমা দিয়েছেন, আপনি একটু ইনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করুন। নেক্সট বলছে, অনলাইনে ফর্ম পূরণ করার সময় অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য ব্যক্তির নাম বাদ পড়ে গেছে, ওর নাম কি অ্যাড করা যাবে? এটা কিন্তু আপনার পুরো মিসলিডিং হয়েছে, তার জন্য আপনি ইনকোয়ারি অফিসে যোগাযোগ করুন, ওনার কাছে ফর্মটা রিজেক্ট হবে বা কী আসছে, আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে একটু জানান। আমি ভুলবশত ইনকাম ট্যাক্স ইয়েস করেছিলাম, এটা কিন্তু এই প্রশ্নটা অনেকেরই রয়েছে, ভেরিফাইও হয়ে গিয়েছে কিন্তু এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আপনার আন্ডার ইনকোয়ারি থেকে অবশ্যই রিভার্টেড যদি এসে থাকে, আপনি তার জন্য বলবো ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন এবং সেটা এডিট করে নিন, কারণ পরবর্তী ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ইয়েস করেছেন মানেই কিন্তু সমস্যায় পড়বেন, ফর্ম কিন্তু পরে বাতিল হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, টাকা পাবেন না। আমার ফর্মে ঘরের জায়গায় কিছু লেখা নেই, ভুলে গেছি, কি করব? এডিট অপশান যদি দেই অপেক্ষা করুন অথবা অফিসে যোগাযোগ করুন। ঠিক আছে, অনেকগুলো আমি প্রশ্ন নিলাম, এত প্রশ্ন নেওয়া সম্ভব নয়, যেটুকু আপনাদের উত্তর দিতে পারলাম, আশা করছি আপনারা অনেক কিছু বিষয় বুঝতে পারলেন। যদি তারপরেও কিছু যদি ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। যেভাবে দেখুন অনেকগুলো আমি প্রশ্নের উত্তর দিয়েছি, একটার পর একটা অনেকগুলো রিপ্লাই দিয়েছি, অনেকগুলো, প্রত্যেকজনকে প্রায় দেখুন উপর দিকে যদি দেখেন, দেখুন রিপ্লাই রয়েছে, রিপ্লাই, প্রত্যেকটাতে আমার রিপ্লাই কিন্তু রয়েছে। তো সেই হিসেবে বলতে পারি যে আপনারা একটু অপেক্ষা করুন এবং ইনকোয়ারি অফিসের সাথে যোগাযোগে থাকুন, সঠিক তথ্য আপনারা সেখান থেকে কিন্তু পাবেন। আর এখানে আপনি দূর থেকে আমি যতটুকু সাহায্য করার করব, যতটুকু পথ দেখানোর করব, যেহেতু এই কাজের সাথে যুক্ত রয়েছি, কিছু যোগ্য মানুষ যদি টাকা পায় অবশ্যই এটা আমার জন্য একটা খুবই প্রাপ্য হবে, বড় প্রাপ্য, এবং তার জন্য আপনাদের এই ভিডিওগুলো বানানো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন, কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব, ভিডিওটি যতটা পারবেন বাকিদের সাথে শেয়ার অবশ্যই করুন, যাতে আপনার মতো বাকিদের সমস্যার সমাধান যাতে ঘটে, তার জন্যই ভিডিওগুলো তৈরি, এবং যতটা সম্ভব আমার যথাসাধ্য আমি চেষ্টা করে আপনাদের জন্য যাব। ধন্যবাদ।